আজকে আমরা একটা ব্যানার ডিজাইন করব। ব্যানার ডিজাইন করব আমরা অ্যাডোবি ইলিস্ট্রেটরে। আপনি আপনার কম্পিউটারে অ্যাডোবি ইলিস্ট্রেটরটা ওপেন করেন। এই যে ফাইল থেকে নিউ, এখানে সিলেক্ট করে দিব A4 সিলেক্ট করাই আছে, ওকে দেব। আজকে আমরা একটা কি করব, ব্যানার ডিজাইন করব, তাই না? তাহলে যে ব্যানারটা ডিজাইন করবো তার একটা নমুনা আমি এখানে নিয়ে আসি। আমি ড্র্যাগ করে ধরে এটা টেনে ছেড়ে দিলাম। এটা ছোট করে নেই। আমরা এই যে আমাদের কলেজের ভর্তি বিজ্ঞপ্তির যে ব্যানারটা, এই ব্যানারটাই আজকে আমরা তৈরি করার চেষ্টা করব। এখানে প্রথমে যেটা করতে হবে, ফিল এই যে একদম নিচে যে কালারটা দেখা যাচ্ছে, এই কালারটা বক্সটা আগে নিতে হবে। তো তার আগে বক্সটা কত মাপের নিব সে মাপ অনুযায়ী নিতে হবে। তো আমরা এখানে মাপ অনুযায়ী নেব না, আমরা যে কোনো একটা বক্স নেব, কারণ আমরা যেহেতু ব্যানার এটা প্রিন্ট করব না, সেহেতু আমরা যে কোনো একটা মাপে নেব। মাপে নেব না, কিন্তু মাপ নেওয়াটা শিখবো। হ্যাঁ, আমি এই দেখেন রেক্ট্যাঙ্গেল টুলে এখানে একটা ক্লিক করছি, করার পরে আমি এই ফাঁকা জায়গাতে একটা ক্লিক করছি, করার পরে দেখেন এখানে হাইট এবং ওয়েট কত দিতে বলতেছে, তাই না? আমাদের এটা ইঞ্চিতে দেব, আমরা ইঞ্চিতে দেব। এই কারণে আমাকে আগে এটা দেওয়ার আগে কন্ট্রোল আর চাপতে হবে। কন্ট্রোল আর চাপলে এই যে এই স্কেলটা চলে আসবে। স্কেলের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে ইঞ্চির মাপটা চলে আসবে। এই ইঞ্চিতে ক্লিক করব, এরপরে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। তো আমরা প্রথমে মনে করেন যে এটা নেই, অল্প করেই নেই, বেশি দিলে একটু ভারী হবে, তখন কাজ করতে অসুবিধা হবে। তো এটা মনে করেন আমরা উইথ কত দেব, উইথ দেই আমরা ধরেন 14 ইঞ্চি, আর হাইট ধরেন দিব 8 ইঞ্চি। দেখেন 8/14 একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু এখানে হয়ে গেছে, এই যে, ঠিক আছে। তো আমাদের এত বড় দরকার নাই, আমরা এটা মাপ শেখার জন্য মাপটা নিছি। তাছাড়া আমরা ইচ্ছা করলে এখানে ওভাবে না নিয়ে যদি আমি আন্দাজে একটা টান দিতাম তাহলেও একটা হয়ে যেত। এখন এটাকে কি করার দরকার আমাদের, এখানে দেখেন এই যে উপরের যে যে নমুনা ডিজাইনটা আনছি সেটাতে গ্রেডিয়েন্ট করা আছে, এটাতে গ্রেডিয়েন্ট করা আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কি করব, গ্রেডিয়েন্টটাকে নিব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্ট ক্লিক করে যে কালারই থাক না করো সেই কালারটাকে আমরা কি করব, চেঞ্জ করব। তো আমাদের কি কালার দরকার, এখানে এই সাইডটাতে একটু ডিপ, মাঝখানে সাদা, তারপর একটা ডিপ, তাই না? এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। তাহলে আরেকটু যদি কম ডিপ দরকার হয় তাহলে আমরা এদিকে এটা সরানোরা করলে কমবে এবং বাড়বে। দেখেন এদিকে যদি সরানোরা করে দেই, এই যে কমতেছে, এখন ঠিক আছে না? দেখেন তো ওইটা কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তারপরে দেখেন এই সাইডেও ঠিক ওরকম একটু কম ডিপ করে দিব, এটা সরাই নেই, দেখেন কম ডিপ। এখন এখন কাছাকাছি, ওইটার কাছাকাছি কিন্তু চলে আসছে। মাঝখানটা একটু সাদা, মাঝখানটা আমি আরেকটু সাদা করে দেব। দেখেন এখন এখন ওইটার মতো হয়ে গেছে। তারপরে এখানে কি করা হয়েছে, একটা গোল বৃত্ত নেওয়া হয়েছে লাল, তাই না? এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলের এখান থেকে একটা লাল বৃত্ত নিব এবং শিফট চেপে ধরে বৃত্তটা দেব। বৃত্তটা কি আছে, লাল, তাই না? আমরা এখানে দেওয়ার পরে এটা এটা ওই আগের গ্রেডিয়েন্টে চলে আসছে, তো আমরা এখান থেকে লাল সিলেক্ট করে দিব, কালারে লাল হয়ে গেল। এবং এটার মধ্যে লেখাটা পরে লিখি আমরা। তারপরে দেখেন এখানে একটা ডিম্বাকার আছে, আর নিচে একটা কি আছে, একটা রেক্ট্যাঙ্গেল আছে। তো এখানে নিচে একটা পাত দিয়ে দিব আমরা। এগুলো কিন্তু আমরা সব রেক্ট্যাঙ্গেল টুল থেকে করতেছি। এটার কালারটা হচ্ছে কি, নেভি ব্লু। আমরা এখান থেকে নেভি ব্লুটা দিয়ে দিব। হচ্ছে। তারপরে এখানে একটা ডিম্বাকার নিব আমরা, ডিম্বাকার নিব এটা দিয়ে, গোলাকারটা দিয়ে।
মোটামুটি এরকম নিলে হবে মনে হয়। দেখেন ডিম বাগারটা মনে হচ্ছে যে নিচে একটা ছায়া পড়ছে, তাই না? এটাকে আমি কপি করব, এটা একটা কপি করব। কপিটা করবো কেমনে? কন্ট্রোল অল্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে একটা কপি করব। কপি করে এটা একটু ছোট করে নেব, এটা শিফট অল্টার ধরে একটু ছোট করে নেব, নেওয়ার পরে এটাকে আমি কালারটা এখানে হলুদ করে দেব। হলুদ করে দিলে, দেওয়ার পরে এটাকে আমি এটার উপরে এনে দিব। দেখেন অনেকটা ওইটার মতো হয়ে গেছে না? একটু ঠিক মতো একটু বসায় নিব। দেখেন ওই যে ওইটার মতো কিন্তু হয়ে গেছে, তাই না? তারপরে কি করব, এইখানে একটা তারকা, তারকার মতো একটা নেব। এটা কয়টা কোণ আছে? 5টা, তাই না? এটা এই যে এখান থেকে নেব, এটা এটা এখানে দিয়ে দিব। এটাকে আমি কোণা ধরে ছোট করে নেব, কন্ট্রোল অল্টার 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 শিফট ধরে ছোট করে নিলাম। নিয়ে এটার কালারটা হচ্ছে লাল, তাই না? এটা কালারটা লাল করে দিলাম, বড় ছোট করে নিব। আপনি খেয়াল করতেছেন যে ওইটার সাইডে হলুদ হলুদ দেখা যাচ্ছে, যাচ্ছে না? এই যে এখানে হলুদ দেখা যাচ্ছে না? হলুদ দেখা যাচ্ছে, তাই না? হলুদ বর্ডার দেখা যাচ্ছে। এটা দেখেন, এটাতে দুইটা দুইটা কালার আছে এখানে। একটা কি, একটা লাল, একটা একটা কালো, তাই না? একটা লাল কালার এবং একটা কালো কালার। নিচেরটা হচ্ছে লাইন কালার, আর উপরটা হচ্ছে ফিল কালার। এই লাইন কালারটাতে গিয়ে আমি এটাকে হলুদ করে দেব, এটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায়। ঠিক আছে? এখান থেকে স্ট্রোকটা একটু বাড়াই দিতে হবে, 1 দিলাম, দিয়ে এটাকে হলুদ করে দেব। বা আর একটু বাড়াই দিই, স্ট্রোক 2 দিই, 3 দিই। দেখেন এটা সাইডে হলুদ হয়ে গেছে। কি করলাম, এটা স্ট্রোক বাড়াই দিলাম এবং লাইন কালারটা, নিচের যে কালারটা থাকে, এটাকে আমি কালারটা হলুদ করে দিলাম। এখন আর কি বাকি আছে এটাতে দেওয়ার? এখন দেখেন এটাতে আর কি বাকি আছে দেওয়ার? এটা যোগাযোগ করুন, আর এইটা, এই দুইটা জিনিস এখন দেওয়ার বাকি আছে, তাই না? দেখেন এখন এটা এখান থেকে এই টুলটা নিলাম, নিয়ে এখানে একটা লাল আছে, তাই না? একটা লাল, লাল রং দিয়ে দিব আমি, ফিল কালারে দিতে হবে। এই তো নাকি? আর কি আছে? আর আছে এইখানে একটা, তাই না? এটা কোথায় আছে? এই বলটার নিচে, এই বলটার নিচে এটা দিয়ে দেব। এই তো না? আর কিছু আছে দেওয়ার এটা এখানে? এখানে এই যে এই যে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে একটা করে মনোগ্রাম বানানো, তাই না? এটা এটা কিভাবে বানাইছে দেখেন, এই যে এটাও আমরা বানাবো। হ্যাঁ, দেখেন এখানে দুইটা পাত নিচে এখান থেকে। হ্যাঁ, এখান থেকেই নিচে এগুলা। এই যে এখানে আমরা যে একবার এটা বাড়াইছি, এটাকে আমরা কমাই দিব, 1 করে দিব। আরো কমাই দিই। এইটাকে কপি করব, কন্ট্রোল অল্টার ধরে কপি করব, কপি করে উপরে দিব। ঠিক আছে? এই যে কিছুটা অংশ নিয়ে দিব, দেওয়ার পরে নিচেরটা তো লাল কালার করাই আছে, উপরেরটা কি করব, উপরেরটা কালারটা চেঞ্জ করে দিব। এখানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে না? এই যে সাদা সাদা দেখা যাচ্ছে না?
এটাকে আমি এই লাইন কালারটাকে সাদা করে দেব। এটা লাইন কালারটাকে কি করব, সাদা করব। একটু বড় করে নেই দুইটা সহ। এটা বোধহয় আরেকটু বাড়ানো, এটা 25 দেওয়া আছে, তো আমি 50 করে দিই। দেখেন তো ওইটার মতো হয়েছে না? লম্বাটা একটু বেশি হয়েছে না? একটু কাটো করে নিই। ঠিক আছে, এখন এই একটা জিনিসই এটাকে গ্রুপ করে নেই, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেই। এটাকে নিয়ে আমি এখন যে কয়টা দরকার আমি এখানে যে কয়টা দরকার সে কয়টা এখানে দিয়ে দিব। এটাকে কপি করব আর দেব। ঠিক আছে, এটাকে কি করব, এটাকে এখানে রাখবো। কপি করা তো আমরা শিখে গেছি, কন্ট্রোল অল্টার আর মাউস ধরে টানলে এই যে কপি হবে। ঠিক আছে, লেখাগুলো তো আমরা লিখতেই পারি, লেখা তো যে কেউ লিখতে পারে। ডিজাইনটা হচ্ছে আসল জিনিস, লেখাটা যে কেউ লিখতে পারে। দেখেন এটার সাথে এখন দেখেন লেখাগুলোকে কি করতে হবে, লেখাগুলোকেও স্টাইল স্টাইল করেও আমরা লিখতে পারি, তাই না? আমরা লেখাগুলোকেও স্টাইল করে লিখতে পারি। আমরা লিখি, দুই একটা লিখি। হ্যাঁ, আমরা দেখেন প্রথমে কি লিখছে, 4, তাই না? 4 বছর মেয়াদি, এটা বাংলায় লিখছে, তাহলে আমাদেরকে বাংলাটা করতে হবে। বাংলা আমাদের ছোট নিয়ে এমজি, বাংলায় 4 লিখছে। ফোনটাকে আমরা বড় করে নিব, আরো বড়, অনেক বড় হবে। অত বড় করার দরকার না, আমরা এখানে ধরে ছোট বড় কথা শিখছি আমরা, অল্টার আর শিফট ধরে বড় করে নিলাম। ঠিক আছে, যত বড়, যতটুকু দরকার ততটুকু করে নেব। আরো ছোট দরকার মনে হয়। এটাকে আমি এখানে বসাই দিলাম। এটা কালারটা হলুদ করে দিব, এখান থেকে ইয়েলো কালার সিলেক্ট করে দিব। ফিল কালারটা নিচে চলে যাচ্ছে বারবার। দেখছেন, এটাকে আরো ছোট করে সাইডে দিয়ে দিব। তাহলে 4টা লেখা হয়ে গেল। এখন কি লিখতে হবে, বছর, বছর মেয়াদি। এটা আরেকটু মোটা আছে, এটাতে আমি এখান থেকে স্টকটা বাড়াই দিলে মোটা হবে। তাহলে কি লিখবো এখানে, বছর মেয়াদি, তাই না? আমরা টেক্সট নিব, এখান থেকে টেক্সট নিয়ে বছর মেয়াদি, এই জিনিসটাকে একটা নিচে ছিল একটা উপরে, তাই না? আমরা মাঝখানে কার্সারটা রেখে একটা নিচে দেবো এবং একটা উপরে দেবো। এবং এই সাইড থেকে দেখেন প্যারাগ্রাফটা আমি চেঞ্জ করে দেবো। এর আগে যে আমরা ওই যে অফিসে আমরা শিখছি না, প্যারাগ্রাফে গিয়ে অ্যালাইনমেন্ট করা, লেফট রাইট এগুলো করা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এটা করে দেব। তার মানে এটা বাম পাশ থেকে সমান থাকবে, ডাইন পাশ থেকে সমান থাকবে, তাই না? ডাইন পাশ থেকে সমান করে দিলাম এবং এখানে বসাই দিলাম। প্রয়োজনে উপরে নিচে টেনে বড় করে দেব। এটা একটু গোলাকার নয়, এটা একটু লম্বা, এদিকে, এইদিকে একটু কমবে। হ্যাঁ, এটা আমরা বড় করে দেবো টেনে এখান থেকে। এটা লেখার কালারটা কি আছে, সাদা আছে, সাদা করে দেই। সাদা করে দিলাম। এই লেখাটাকে বোল্ড করে দিব, এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এখানে বোল্ড করে দেই। এটাকেও বোল্ড করে দেই।
দেখেন এটার সাথে এটা কাছাকাছি চলে আসছে, এটা বোল্ট ছাড়া আমার সম্ভবত, এটা বোল্ট করে দিয়েছি, বোল্টটা ছাড়াই দিলে এটার মতো হয়ে যাবে। এটার ফোনটা হয়তো আলাদা। তো দেখেন এখানে এটা আমরা লিখে ফেলছি। এরপরে মোটামুটি দেখাই আমি, এখানে সিভিল লিখছে তাই না, আমরা যদি এখানে সিভিল লিখি, সিভিল এটাকে এনে আমরা এখানে, এটা ছোট করে লিখছে তাই না, আমরা এনে এখানে বসাই দেব। হচ্ছে, এর পরেরগুলো এখান থেকে আমরা ওই ফোন মেলানোর জন্য কপি করে নিচে দেব। এবং এরপরটা কি আছে, কম্পিউটার তাই না, রাইট সাইড থেকে করা আছে, এখানে প্যারাগ্রাফটি চেঞ্জ করে দেব, লেফট সাইডে দিলাম। তারপর কি আছে, টেক্সটাইল, টেক্সটাইল এই তিনটাকে আমি কপি করব। কেমনে, সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখন দেখেন এই পেজটা সহজ সিলেক্ট হয়েছে, নিচের যে পেজটা সহজ সিলেক্ট হয়েছে না, আমি শিফট ধরবো, শিফট ধরবো, শিফট ধরে এই নিচের পেজটাতে ক্লিক করবো, ওটা আনসিলেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল আর অল্টার ধরে টেনে নিয়ে এই পাশে ডবল করে ফেলবো, এর সাথে শিফটটা ধরবো সোজা হয়ে যাওয়ার জন্য। এখন এই পাশে যা আছে এটা এডিট করে দিব। ডিজাইন কপি করে করলে সহজে করা যায়, মানে সহজে করার জন্য আমরা কপি করেই করি। তাহলে এখানে কি হবে, ইলেকট্রিক্যাল তাই না, এখানে হবে ইলেকট্রিক্যাল, তারপরটা কি হবে, আমি কিন্তু এইগুলাকে এডিট করতেছি, হ্যাঁ, মেকানিক্যাল, তারপরটা হবে গার্মেন্টস টেক্সটাইল না, গার্মেন্টস ডিজাইন। তারপর কি করতে হবে, নিচে এখানে লেখা ছিল যোগাযোগ করুন তাই না, আমরা আলাদা জায়গায় লিখে নিয়ে ওখানে বসাই দেবো, সমস্যা নাই। যোগাযোগ করুন, কোলন দিয়ে একটা কোলন, এটা লেখাটা ছিল সাদা, আমি যদি এখানে সাদা দেই তাহলে মিশে যাবে লেখাটা, লেখাটাকে ধরে নিয়ে ওটার উপরে বসাই দিব। আর একটু ছোট করতে হবে বোধহয় এটা, এই যে এগুলো যখন তীর চিহ্ন আসবে, এই যে এই বিন্দুগুলোতে তীর চিহ্ন আসলে কিন্তু ছোট এবং বড় করা যাবে, হ্যাঁ, টেনে বড় ছোট করা যাবে এগুলো সব।
তাইলে এটা হয়ে গেল। এখন এখন আমাদের কি করতে হবে, আর নিচে ডিমলা পলিটেকনিক ইনস্টিটিউট এগুলি লিখতে হবে, তাই না? আমরা এই লেখার মতো করে লিখে দিব এখানে, তাইলেই হবে। আচ্ছা, লিখে ফেলি আমরা। ডিমলাটা বড় হবে, তাই না? বোল্ড করে নেই, লেখাটা বড় করে নেই, দেখা যাচ্ছে না যেহেতু। ডিমলা পলিটেকনিক ইনস্টিটিউট, এটা তো না? এটা আমরা প্রয়োজন মতো এদিক ওদিক সরাই নেব বা ছোট বড় করে নিব আমরা, সুন্দর দেখায় সেরকম করে নিব। উপরে এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দিই। সিলেক্ট করে সেই বলটার ধরে ছোট করছি। এটা আমি এই যে স্ক্রিনটা বড় ছোট করতেছি, কন্ট্রোল মাইনাস একবার দিচ্ছি, ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাস দিচ্ছি, বড় হচ্ছে। এর নিচে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার লেখা, এটা লেখার দরকার নেই, আমরা লিখে নিব। হ্যাঁ, উপরে কি লেখা ছিল? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে, তাই না? এখানে আমরা লিখে ফেলবো, কি লিখবো? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে এই লাইনটা লেখা হয়েছে, আমি এখানে বসাই দিলাম। হ্যাঁ, যেখানে বসানো দরকার সেখানে বসাই দিলাম। এরপরে কি আছে? এরপরে লেখাটা একটু এটা থেকে ছোট আছে, আমরা একটু ছোট করে নেই। আমি শিব অল্টার ধরে ছোট করছি মাউস দিয়ে। এখানে নিচে লেখা আছে কি? 14তম ব্যাচে ভর্তি চলছে, তাই না? আমরা এখানে শুধু 14তমটাই লিখবো, 14তম ব্যাচে ভর্তি চলছে। এটা একটু আলাদা ডিজাইন করা, তাই না? এটা কিন্তু একটু আলাদা একটু ডিজাইন করা। এই ডিজাইন একটা, এটা আসলে ফন্টের স্টাইল, এটা ডিজাইনটা বলতে এটা একটা ফন্টের স্টাইল, তাই না? এটা আমরা স্টাইল আমাদের আমাদের মতো যে আমরা যেটা আমাদের ভালো লাগে সেই অনুযায়ী আমরা দিতে পারি। আগে আমরা লিখি জিনিসটা। হ্যাঁ, আমরা আগে জিনিসটা লিখি, লিখবো ভর্তি চলছে, তাই না? ভর্তি চলছে। এটা আমরা যখন ডিজাইন করবো, এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে ফন্ট চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। মনে করেন এই ডিজাইনটা আমরা দিব এখানে, ওনাদের ওইটা ওই ফন্টটা এখানে নাও থাকতে পারে, এই ডিজাইনটা আমরা দিব। ঠিক আছে, এটা কালারটা ওটা লাল করে দিব।
রেড কালার দিয়ে দিলাম। আমরা যে কোনো ডিজাইন এখান থেকে দিতে, স্টাইল এখান দিতে কিন্তু পারি, কিন্তু সেই ফোন স্টাইলটা আমাদের ল্যাপটপে সেটিং করা থাকতে হবে, ইনস্টল করা থাকতে হবে। এখানে যেটা আছে সেটা দিয়ে দিলাম, টেনে বড় করে দিলাম। দেখেন এখন দেখতে অনেকটা ওইটার মতোই লাগতেছে না? প্রায় কাছাকাছি সেম চলে আসছে না? হ্যাঁ, একই হয়ে গেছে। এটা কালারটা একটু, এটা একটু ডিপ হয়ে, এটা আছে এখানে একটু সবুজ টাইপের না, এই সবুজ হয়ে গেল। এখানে এই বাকি লেখাগুলো লিখলে এইটার ওটা প্রায় সেম হয়ে যাবে, তাই না? অথবা এখানে একটু সাদাটা বেশি আছে, সাদাটা একটু কম আছে, এই দেখেন। তাহলে এই ডিজাইনগুলো, যারা করে, এই একটা ডিজাইন করতে কিন্তু প্রায় 500-700-1000 টাকা নিয়ে নেয় একজন ডিজাইনার। অনলাইনে করলে তো আরো বেশি ডলার দিয়ে তখন হয়। এখানে দেখেন এই কালারটার সাথে এই কালারটা ম্যাচ হয় নাই, হয়েছে? আমি এটাকে ম্যাচ করতে পারবো, এখানে আমি একটু কমা বাড়া করি, দেখেন এটার সাথে মিলবে এটা কালারটা। দেখেন অনেকটা মিলে গেছে না এখন? এটা সেম কালার মনে হচ্ছে। আমরা যদি এখন এই যে এই নিচের এইটুক লেখা আর এইটা এইটা যদি লিখে ফেলি, আমরা টাইপ কম্পোজ করে ফেলি, তাহলে কিন্তু এটা আর এটা সেম হবে, তাই না? এখানে যে এই লেখাটা হয় নাই, আমাদের কোর্স, এই জিনিসটা খারাপ দেখা যাচ্ছে এখানে, এই জিনিসটা লিখে ফেলি, আমাদের কোর্স সমূহ, তাই না? এটা ফন্টটা চেঞ্জ করে নেই, এখানে ছোট নিয়ে আমি যদি এখানে বিজয় ক্লাসিক, আমাদের কি এটা কোর্স সমূহ, তাই না? কোর্স সমূহ, এটা, তাই না? এটা একটু ছোট করে নিতে হবে আমাদের, কারণ ওই জায়গায় জায়গাটা একটু কম। শিফট ধরে অল্টার চাইপে আমি মাউস দিয়ে ছোট করছি, আরো ছোট করতে হবে। তবে ডিজাইনার এটাকে একটু বড় করে দিলেও দিতে পারতো, দেয়নি, কারণ জায়গা ছিল এটা বড় করার। এটা লেখাটা হবে সাদা না, আগে নিয়ে যাই এখানে, লেখার কালারটা হবে এখান থেকে আমরা সাদা করে দিব, এই যে কোনারে। দুই সাইডে একটু বাড়তি রয়ে গেছে, এটা টেনে কাটো করে দিব। তাহলে দেখেন ওইটার মতো প্রায় সেম হয়ে গেছে, লেখাগুলো লিখলে হয়ে যাবে। একটু পরে যদি সম্পূর্ণ লেখার পরে কাউকে জিজ্ঞেস করা যায় যে আসলে আগের কোনটা ছিল আর পরের কোনটা, বোঝা যাবে না, তাই না? এখন এখানকার পর লেখাগুলো আমরা লিখে যদি দেই, তারপর এই যে এখানে দেখেন এটা কিন্তু কালো না, এটা কিন্তু কালো নয়, একটু কি ব্লু টাইপের, তাই না? এখানে আমি ব্লু করে দিবি, এই যে এটা এটা কিন্তু আমাদের কালো হয়েছে, কালো কিন্তু নয়, এটা এটা একটু ব্লু টাইপের, তাই না? নেভি ব্লুর মতো। দেখেন তো, আরেকটু আরেকটু বোধহয় ব্লু হবে, মিলছে কি কাছাকাছি? এই দেখেন মিলে গেছে। এখন কিন্তু ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছে না যে কোনটা আমাদের আগে ছিল আর কোনটা আমরা পরে তৈরি করলাম, তাই না? এখানে এই লেখাগুলো, কিছু লেখা বাকি আছে, এই লেখাটুকু লিখলেই বাকিটা কিন্তু আর বোঝা যাবে না। এখানে দেখেন এই যে এই লাল বক্সটার মধ্যে চারপাশে কোনো বর্ডার নাই, আছে?
আমাদেরটা কিন্তু একটু বর্ডার চলে আসছে, খেয়াল করছেন? এই বর্ডারটা কিন্তু চলে আসছে, তাই না? আমরা এই বর্ডারটা সিলেক্ট করে এই এই বৃত্তটা সিলেক্ট করার পরে এখানে দেখেন এই লাইন কালারটা উপরে নিয়ে আসবো, ক্লিক করলে উপরে চলে আসবে, এখানে আমরা ক্রস দিয়ে দিব, দেখেন বর্ডারটা চলে গেছে, এখানে ক্রস হয়ে গেছে, এই এখানে ক্লিক করলেই ক্রস হয়ে যাবে। ওখানে কি মিল দেখা যাচ্ছে? এই যে এখানে এই ডেস্কটপ একটু ছোট মনে হচ্ছে, তো বোঝা যাচ্ছে কম। এখন আপনাকে যদি বলি যে আপনি এই ভিডিওটা দেখে দেখে আপনি এরকম করে একটা তৈরি করেন, পারবেন না? হুম, হ্যাঁ দিব। লিঙ্কের ভিডিওগুলো দেখেন আপনি, দিব। তারপরে মনে করেন যে আচ্ছা সময় যেহেতু আছে, নিচে লেখাটা লিখে ফেলি আমরা, হ্যাঁ নিচে লেখাটা লিখে ফেলি, একটা এটাও একটা অ্যাডের মতো হবে, মানুষ দেখলে বুঝবে যে এটা একটা ভর্তি বিজ্ঞপ্তি এখানে দিচ্ছে। তাহলে নিচে কি আছে লেখা? নিচে আছে RBR সরকারি হাই স্কুল সংলগ্ন, তাই না? তাহলে লিখি আমরা RBR, তারপর কি হাই, না সরকারি হাই স্কুল, সরকারি হাই স্কুল সংলগ্ন, না সংলগ্ন, সংলগ্ন ড্রিমল্যান্ড নীলফামারী। শেষের দাড়ি, লেখাটা একটু ছোট করতে হবে এবং সাদা কালার করতে হবে, তাই না? ছোট করে নেই, এখানে দিয়ে তারপর সাদা করি, এখান থেকে আমি সাদা করে দিলাম। আরো ছোট করতে হবে, না? তো হয়ে গেল। তারপর তারপর আমি এখান থেকে নাম্বার দিতে পারি, নাম্বার লিখে ফেলি 01, আচ্ছা আমি আমার নাম্বারটা লিখি 01719541749, ঠিক আছে? তবে এই নাম্বারগুলোর মাঝে একটা হাইফেন দেওয়া উচিত, আপাতত একটাই লিখলাম। এখান থেকে আমি সাদা করে দিই, লেখাগুলো ছোট করে দিই, জায়গা হচ্ছে না, আমি একটু চাপাই নিই এটাকে। জিরো ওয়ান 535884485। দেখেন হয়ে গেছে, তাই না? ওনারা আরো কাছের থেকে দিছে, কারণ ওনারা অনেকগুলো নাম্বার দিছে, এই কারণে এটা একটু বড় করে দিই। হ্যাঁ কি লিখছে? উপবৃত্তি, তাই না?
48 এটা আমি প্রাত থেকে মিডিল করে নেব। হ্যাঁ, এটাকে এখানে নিয়ে বসাই দিব। একটাই দিলাম, আর বেশি দিব না, এখানে একটা হাইলাইট করে দিলাম। লেখার মাঝে স্পেসটা বেশি হয়ে গেছে, আমি এখান থেকে স্পেসটা কমাই নেব। দেখেন, এটা ওনারা অনেক কিছু লিখছে, আমরা অনেক কিছু লিখলাম না, আমরা কম করে লিখলাম। উপরে আরেকটা জিনিস কিন্তু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এটা ক্যাম্পাস পরিদর্শন পূর্বক ভর্তি, তাই না? আচ্ছা, বিসমিল্লাহটা আগে লিখি। এটা লেখা শেষ হলে, এটা কালোই ছিল, উপরে নিয়ে যাই আগে। উপরে নিয়ে যাই, এটা মিডিলে, এটা তো অবশ্যই মিডিলেই বসবে, এবং ছোট করে দিই। হ্যাঁ, যতটুকু পরিমাণ ছোট দিলে দেখা যাবে ততটুকু দিতে হবে, আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে নেব। ওনারা আরো ছোট করছে, আমি অত ছোট করলাম না, থাক। তারপর দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ক্যাম্পাস পরিদর্শক পূর্বক ভর্তির সিদ্ধান্ত নিন। এটাও লিখে ফেলি আমরা, এটুকু আর বাকি থেকে লাভ কি। ক্যাম্পাস সিদ্ধান্ত ধ আর কি, সিদ্ধান্ত দাঁড়ি। এই লেখাটা আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট করে নেব। ওখানে নিয়ে যাই, দেখি কতটুকু লাগে, আরো বড় করা যাবে। এরে দিয়ে এদিক ওদিক সরাইয়া বসাই নিব ঠিকঠাক মতো করে। এটার কালারটা সাদা করে দিতে হবে। আপনি খেয়াল করছেন এটা একটু বাঁকা হয়েছে, এই শেপটা আমাদের একটু বাঁকা হয়েছে। এটা যখন আমি কর্নারে রাখবো, তখন এই দেখেন মাউস পয়েন্টারটা একটু তীর চিহ্ন কিন্তু গোলাকার, এটাকে আমি এদিকে ধরে সোজা করে দেব। দেখেন তো এখন দুইটা একই রকম মনে হচ্ছে না? এটা কিন্তু দোকান থেকে বানানো, আর এটা আমরা বানাইলাম। এখানে একটা লেখা শুধু বাকি আছে, ভর্তি যোগ্যতা, এই লেখাটুকু বাকি আছে, তাই না? আচ্ছা, ওটা আর না লিখি, এমনি তো ভিডিও অনেকক্ষণ হয়ে গেছে।
তাহলে এটা বাসায় ভিডিও দেখে দেখে আপনি বানাতে পারবেন। আপনার এই সফটওয়্যারটা কি আছে আপনার ল্যাপটপে? আপনার বাসায় কি আছে? ওইটা আছে, এটা এটা আছে কিনা দেখতে হবে। এটা হচ্ছে ইনস্টলেবল, অ্যাডোবি ইনস্টলার। হ্যাঁ, না থাকলে এখানে মানে ইনস্টল করে নিয়েন অথবা কারো কাছ থেকে সংগ্রহ করে নিতে হবে আপনাকে। হুম হুম। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? তাহলে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। হ্যাঁ।